হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে কিভাবে অটোক্যাডের আরো একটি কমান্ড নিয়ে অটোক্যাডের নতুন একটি কমান্ড নিয়ে আমি আপনাদের সামনে আজকে এসেছি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওটি শুরু করে দিই। তো ভিউয়ার্স, আমি ফার্স্টে অটোক্যাডটি ওপেন করে নেই। তো ফার্স্টে অটোক্যাডটি ওপেন করার পর আমি এখান থেকে নিউ একটি অপশন নিয়ে নিই। নিউ অপশন নেওয়ার পর আমার যে সেটআপটি আছে, সেই সেটআপটি আমাকে করে নিতে হবে। ফার্স্ট ডাইমেনশন, ডাইমেনশনটি আমি ঠিকঠাক করে নিই। আপনি চাইলে এখান থেকে কোড ব্লকস কালার চেঞ্জ করে নিতে পারেন। দেন ওকে দিয়ে সেট কারেন্টে দিয়ে দিবেন, দেন ক্লোজ। দেন আপনাকে ইউনিট ফাংশনটি সেট আপ করে নিতে হবে। ইউনিট ফাংশনটি সেট আপ করে নেওয়ার পর ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি গ্রিড 7 দিয়ে গ্রিড অফ করে দিবেন। গ্রিড অফ করলে আমার পেজটি সাদা হলো। আচ্ছা, এখানে আমার এই যে যে আম, এটি এক্স এবং ওয়াই অক্ষরটি রয়েছে, এটি আমাকে ফিক্স করে নিতে হবে। তো তার জন্য আমি ইউসি কমে যাব। ইউসি কমে যে নরিজিন, নরিজিন করে দিলে ওটা আমার ফিক্স হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের আজকে যে কমান্ডটি দেখাবো সেটি হচ্ছে অটোক্যাডের মুভ কমান্ড। তো আপনি কোনো একটি বিষয় ড্র করেছেন, সেই ড্র থেকে আপনি কিভাবে মুভ করবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো তার জন্য আমি একটি লাইন কমান্ড নিই। তো এখানে আগে H7 দিয়ে নেই। তো এখান থেকে আমি লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নেওয়ার পর আমি যে কাজটি করব, আমি এখান থেকে অফসেট নেব। অফসেট নিয়ে তো অফসেট নিলাম। অফসেট নেওয়ার পর আমি এখন আরেকটি হরিজন্টাল লাইন নিব। তো তো আমি এভাবে হরিজন্টাল লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমি আবার অফসেট নিব। অফসেট নেওয়ার পর আমি এটি সিলেক্ট করে তো আমি এসি দিয়ে শেষ। তো আমি এরকম একটি ইন্টারফেয়ার এখানে ড্র করেছি। তো ড্র করার পর এই যে আমি যে ড্রটা করেছি, এই ড্রটা আমি এখন মুভ করব। তো আমার ড্রটি এখন এখানে আছে। তো সাপোজ ধরেন আমার ড্রটি এখন এখানেই আছে। তো এই ড্রটি মুভ করে আমি এই সার্কেলে, আমি এখানে একটি সার্কেল আঁকাচ্ছি। তো সাপোজ ধরেন এখানে একটি সার্কেল। তো সাপোজ ধরেন এখানে একটি সার্কেল আছে। তো আমি এই সার্কেলটার ভিতরে এই যে আমি যে আম, এই যে যে ড্রটা করেছি, এটা এটা আমি এখন মুভ করে এই সার্কেলটার ভিতরে নিয়ে নেব। তো ভিউয়ার্স, চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি খুব সুন্দরভাবে ইজিভাবে মুভ করতে পারেন। তো তার জন্য আপনাকে যে কমান্ডটি নিতে হবে, এম কমান্ড। এম কমান্ডটি এই যে দেখতে পাচ্ছেন আপনি, মুভ। মুভের পর আপনি যে একটি সেকেন্ড ব্রেকেট দিয়ে আহ, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সরি ভিউয়ার্স, আমার মাউসে একটু সমস্যা আছে। তো মাউসের সমস্যার কারণে এটি হয়নি। তো এখান থেকে এম কমান্ড নেব। এম এ মুভ নিয়ে নিব। মুভ নেওয়ার পর একটি স্পেস দিব, ব্যাক স্পেস দেব। ব্যাক স্পেস দেওয়ার পর এখান থেকে আমি অল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি
এখানে এই যেভাবে আমি এখান থেকে টান দিব, টান দিয়ে নিয়ে আমি এখন এটাকে এখানে বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার মুভ কমান্ডটি হয়ে গেছে। তো এটি এখনো মাঝখানে বসেনি, যেহেতু এটি মাঝখানে বসেনি তো তার জন্য এখন আমি আবার মুভ কমান্ড নিব। মুভ কমান্ড নিয়ে আমি এখন এই বৃত্তটি মুভ করে সুন্দরভাবে মাঝখানে এটি বসিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার মাউসের সমস্যার কারণে এটি হচ্ছে না। তো মাউসের সমস্যার কারণে এটি একটু দেখাচ্ছে, সমস্যা হচ্ছে। তো এখান থেকে আমার মুভ কমান্ডটি মাউস থেকে আমি ঠিক মতো নিতে পারছি না, কেননা আমার এখানে ওকে মোটামুটি এখন মাঝখানে চলে এসেছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মুভ কমান্ড ইউজ করবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।